শিবরাম এডুকেয়ার চ্যানেলে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি আজ দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারে বাংলার আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে এই কবিতার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নোট করে নিতে পারো। আমার এই চ্যানেলটির নাম শিবরাম এডুকেয়ার। তোমরা ইউটিউবে সার্চ করে এরকম অনেক ভিডিও পেয়ে যাবে, যেগুলি তোমাদের খুবই কাজে লাগবে। তোমাদের হয়তো হোম টিউটর স্যাররা আছেন, তারা খুব যত্ন সহকারে পড়াচ্ছেন, তবুও আমার এই ছোট্ট উদ্যোগকে তোমরা যদি ভালো মনে নাও, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি আজ শুরু করতে চলেছি আমার ওই তার সঙ্গে কবিতার এমসিকিউগুলো নিয়ে আলোচনা। তার সঙ্গে কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা জন্ম 1904 সালে, মৃত্যু 1973 সালে। পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। পাবলো নেরুদা তাঁর ছদ্মনাম। তার এই কবিতা, তার সঙ্গে এটি অনুবাদক জীবানন্দ পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতাটির উৎস শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ। যাই হোক, এবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনায় আসছি। তার সঙ্গে কবিতাটির কবি পাবলো নেরুদা রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ। উত্তর হবে পাবলো নেরুদা। শক্তি চট্টোপাধ্যায় এর প্রথম কাব্যগ্রন্থের নাম হে প্রেম হে নৈশব্দ, প্রভু নষ্ট হয়ে যায়, ঈশ্বর থাকেন জলে, ধর্মে আছো জিরাফেও আছো। উত্তর হবে হে প্রেম হে নৈশব্দ। শক্তি চট্টোপাধ্যায়ের তার সঙ্গে কবিতাটি তার যে কবিতার তার অনুবাদ যার কবিতার অনুবাদ তিনি হলেন পাবলো নেরুদা, লোরকা, ইয়েটস, পল এলুয়ার। উত্তর হবে পাবলো নেরুদা। একে পার করতে হবে, যাকে পার করতে হবে, সময়কে, মতপার্থক্যকে, সম্পর্ককে, অপরিচয়কে। উত্তর হবে সময়কে। অপেক্ষা করো, সময়ের জন্য, কবির জন্য, সুযোগের জন্য, উত্তরের জন্য, কবির জন্য। উঠে দাঁড়াবো, কবি যেভাবে উঠে দাঁড়াতে চেয়েছেন, কষ্টে সৃষ্টে, উত্তেজিতভাবে, উল্লাসে, গভীর বিষাদে। উত্তর হবে কষ্টে সৃষ্টে। পাথরে ফাটলে যা আটকায়নি, চারা গজানো, স্লোগান লেখা, ছবি আঁকা, বাসা বানানো। উত্তর হবে বাসা বানানো। কবি যা সঙ্গে নিতে বলেছেন, বেলচা কোদাল, ঝুরি শাবল, তীর ধনুক, বর্ম অসি। উত্তর হবে ঝুরি শাবল। এখন আমাদের ড্যাশ লাগবে, অর্থ অনর্থ, সুখ শান্তি, একে অপরকে, আপন পরকে। উত্তর হবে একে অপরকে। কবির মতে
একে অপরের প্রয়োজন যে ফুলের জন্য নয়। কার্নেশন, রজনীগন্ধা, গোলাপ, টগর। উত্তর হবে কার্নেশন। কবির মতে তার হাতগুলো লাগবে শস্য ফলনের জন্য, দেয়াল জুড়ে ছবি আঁকতে, আগুন জ্বালাবার জন্য, বৃষ্টি আনার জন্য। উত্তর হবে আগুন জ্বালানোর জন্য। যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? আনন্দ করতে হবে, সমঝে পার হতে হবে, নিদ্রা যেতে হবে, ব্যস্ত হতে হবে। উত্তর হবে সমঝে পার হতে হবে। রোসো শব্দের অর্থ অপেক্ষা করো, চলে যাও, কাজ করো, বিশ্রাম নাও। রোসো শব্দের অর্থ অপেক্ষা করো। আজ ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমার এই ভিডিওটি তোমরা লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।